হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাইরের দৃশ্য কি সুন্দর লাগছে না দেখতে? সত্যি আমরা সবাই কিন্তু চাই এরকম প্রকৃতির মতন আমাদের লাইফ যেন সুন্দর হয়, আমরা যেন নিজেদেরকে ভালো রাখতে পারি। বাট ওই যে আমরা তো হিউম্যান বিং, আপস অ্যান্ড ডাউন নিয়েই তো থাকে। একটা জিনিস আমরা নোটিস করেছি, আমরা যখন আমাদের জন্য কিছু কিনতে যাই বা আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য, আমরা অনেক জিনিস কিন্তু নোটিস করি, সেটা বাজেটের মধ্যে কিনা, সেটা নিলে কতটা ভালো হবে, সেই জিনিসটা কি কি উপাদান দিয়ে তৈরি করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা কোনো ক্রিম বা অয়েল এই সমস্ত জিনিস কিনতে যাই, সেটা প্রাকৃতিক উপাদান কিনা এগুলো কিন্তু খেয়াল করি, কেমিক্যাল ফ্রি কিনা। আজ তোমাদের সাথে সেরকমই একটা ভিডিও আমি শেয়ার করার জন্য চলে এসেছি। বিকিনি হেয়ার লাইন আর কি রিমুভ কিভাবে করা যায়। হ্যাঁ, শুনতে একটু অকওয়ার্ড লাগছে বিকজ এখনো অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে কমফোর্টেবল না। তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর এত তাড়াতাড়ি শেয়ারটা কেন করছি ভেবেছিলাম নেক্সট উইকে করব। লাস্ট ডেতে স্যানিটারি প্যাডের রিভিউ দেওয়ার পরে বেশ কিছু ডিএম পেয়েছি, দিদি একটুখানি ইন্টিমেট ওয়াশ আর হেয়ার রিমুভাল ক্রিমের ব্যাপারে তুমি যদি কিছু ভিডিও বানাও। ভাবলাম আর দেরি না করে বানিয়েই ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সাথে আরও আরেকটা প্রাইভেট বা আমাদের ইন্টিমেট কেয়ারের প্রোডাক্টের রিভিউ নিয়ে। আমরা অনেকেই দেখো বিকিনি লাইন রিমুভালের ব্যাপারে জানি, কিন্তু যারা করতে চাও না, আমি প্রথমেই বলে রাখি তাদের জন্য টোটালি ডিফারেন্ট, তারা করবে কি করবে না, বা আমার ভিডিওগুলো যারা দেখছো তারাও করবে কি করবে না, টোটালি তোমাদের চয়েস। বাট অনেকেই আমরা চাই, এখনকার দিনে বিশেষ করে আমরা সবসময় চাই আমাদেরকে নিজেদেরকে হাইজিন মেনটেন রাখতে, বিশেষ করে আমাদের প্রাইভেট পার্ট যেন খুব ক্লিন থাকে, হাইজিন মেনটেন থাকে, কোনো রকম কোনো প্রবলেম না হয় আর সফট থাকে। সেক্ষেত্রে আমরা বিকিনি লাইন হেয়ার রিমুভাল করতে গেলে আমাদের কাছে অনেকগুলো অপশানস আছে, যেমন ধরো রেজার রয়েছে, লেজার ট্রিটমেন্ট রয়েছে, তারপরে রয়েছে ওয়াক্সিং করা রয়েছে। এই যে দু তিনটে প্রকার আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। রেজার দিয়ে করতে গেলে দেখবে ওটার গ্রোথ অনেক বেড়ে যায়, তখন ফ্রিকোয়েন্টলি তোমাকে ওটা করতে হবে, আর খুব হার্শ হয়ে যায়, মানে শক্ত টাইপের হয়ে যায়, খোঁচা খোঁচা টাইপের হয়ে যায়, যেটা কিন্তু খুব প্রবলেমেটিক। সেকেন্ড হচ্ছে ওয়াক্সিং করা। ওয়াক্সিং তুমি নিজে করতে পারবে না, আইদার তোমাকে কোনো স্যালনে গিয়ে করতে হবে বা বাড়িতে কোনো এক্সপার্ট বুক করতে হবে, সেটার জন্য তোমার অনেক টাকা খরচা হবে। ইভেন আমরা যখন আমাদের হ্যান্ডস বা লেগে ওয়াক্সিং করি আমরা জানি কেমন পেন হয়, আর বিকিনি এরিয়া তো মানে বুঝতেই পারছো বিকিনি লাইন এরিয়াতে কীরকম পেন হতে পারে। তারপরে ওটা ওয়াক্সিং হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ইরিটেশনও হয়ে থাকে। থার্ড যেটা আছে সেটা হলো, আমরা অনেকেই যেমন ধরো ভয় পাই, মানে আমরা যদি কোনো রকম কোনো ক্রিম ব্যবহার করি, সেটার থেকে বাজে গন্ধ, ইউজ করার পরে কালো হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, সে সমস্ত জিনিস নিয়ে কিন্তু ভয় পাই। আর মার্কেটে এরকম প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, বাট সে সমস্ত প্রোডাক্টের ব্যাপারে আমি আজকে কথা বলবো না। আমি আজকে কথা বলবো একটা সুন্দর প্রোডাক্ট যেটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, এভারটিনের এই ক্রিম হেয়ার লাইন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইনের প্রোডাক্টটা নিয়ে। দেখো এটা সম্পূর্ণ, এর মধ্যে কোনো হার্শ স্মেল, মানে এই সমস্ত হেয়ার রিমুভাল ক্রিমে দেখবে একটা খুব উগ্র গন্ধ থাকে যেটাতে নাক জ্বলিয়ে দেয়, এর মধ্যে সেরকম কোনো স্মেল নেই। এর মধ্যে এটা ব্যবহার করলে না তো তোমার স্কিন কালো হবে, বরঞ্চ সফট থাকবে, যেমন স্কিন তোমার সেরকমই থাকবে। ব্যবহার করার পরে কোনো রকম কোনো ইরিটেশন হবে না এই সমস্ত, আর জায়গাটা কালোও হয়ে যাবে না। এই সমস্ত গুণাগুণ কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল আছে। এটা দেখো একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা রয়েছে। এর মধ্যে এরকম দুটো টিউব আসে, দুটো টিউবের মধ্যে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। এটা অলরেডি আমি একটা ব্যবহার করেছি, কোনটা করেছি একবার দেখে নিই। এটা দেখো, এটা সিল করা, এটা আমি ব্যবহার করিনি, দুটো সেমই প্রোডাক্ট, বাট এটা কম্বো প্যাক ছিল বলে দুটো সেম প্রোডাক্ট এসছে। হ্যাঁ, এখানে দেখো এই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি। ব্যবহার করাও এত ইজি, এখানটায় দেখতেই পাচ্ছ তোমাদের হাতে যে কোনো জায়গায় তোমরা এখন প্রথমে যখন টেস্ট করতে চাও, প্যাচ টেস্ট, এরকম একটা প্লেসে কোথাও তোমাদের ডিজায়ার কনসিস্টেন্সি বা ডিজায়ার কোয়ান্টিটিতে ডিজায়ার প্লেসে লাগিয়ে নাও। এরকম একটা জিনিস দিলে এর মধ্যে একটা স্প্যাচুলা আসে, এই দেখো একটা স্প্যাচুলা আছে, এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি স্প্রেড করে দাও যে জায়গাটায় তুমি দিতে চাইছো। ডিরেক্টলি বিকিনি লাইন এরিয়াতে যদি ব্যবহার না করতে চাইছো, প্রথমে স্কিনে যে কোনো জায়গায় তোমরা এটাকে প্যাচ টেস্ট করে নিতে পারো। দেখো এইভাবে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এটার জন্য 5টা মিনিট ওয়েট করব। আমি রিকোয়েস্ট করবো 5 মিনিট ওয়েট করো, কোনো তাড়াহুড়ো করো না, 5টা মিনিট অবশ্যই ওয়েট করো। 5 মিনিট বাদে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এখানে দেখো আমি হেয়ার রিমুভার ক্রিম যেটা, ওটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি এভারটিনের। ওয়েট করবো এবার 5 মিনিট। 5 মিনিটের আগে কিন্তু এটাকে আমরা ওয়াশ করবো না, কিছুই করবো না। ভাবলাম ততক্ষণে তোমাদেরকে প্যাকেটের ভিতরে কি কি আসে একটু দেখিয়ে নিই। এটা যেহেতু কম্বো প্যাক বা টুইন প্যাক ছিল, তাই দুটো 50 গ্রামের টিউব, একটা স্প্যাচুলা, দুটো কয়েন টিস্যু এসছে, সাথে একটা ইউজার গাইডও তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু পড়ে আমরা ব্যবহার কিভাবে করব খুব ইজিলি বুঝে নিতে পারবো, মানে যে কেউ এটা কিন্তু বুঝতে পারবে। 5 মিনিট হয়ে গেছে। আমি তোমাদেরকে যেমন দেখালাম, এর মধ্যে একটা এরকম কয়েন টিস্যু দেওয়া থাকে। কয়েন টিস্যু দেখা একদম ছোট্ট একটা ট্যাবলেটের মতন দেখতে, তোমাদের অন্য কোনো টিস্যু বা কিছু ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এ দেখো একটা কয়েন টিস্যু আছে, ওটাকে নিলাম, এরকম একটু জলের মধ্যে চুবিয়ে জাস্ট ওয়েট করো, কয়েন টিস্যুটা ফুলে যাবে জলের মধ্যে, দেন ওটা দিয়ে আমি ক্রিমটাকে রিমুভ করে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো।
তো দেখো কয়েন টিস্যুটা একদম রেডি হয়ে গেছে, টিস্যু একদম পুরো ভিজে গেছে। জাস্ট এটাকে একটুখানি জলটাকে ফেলে নাও, এবার হাতে রিমুভ করে নাও। কত ইজি না? জাস্ট হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলেই আমরা কিন্তু খুব সহজেই কোনো রকম ব্যথা, ব্ল্যাক স্কিন বা ইরিটেশন ছাড়া আমরা কিন্তু আমাদের বিকিনি হেয়ার লাইনটাকে রিমুভ করে নিতে পারি। এই হচ্ছে আমার এখানে ক্রিম লাগানো, জাস্ট এটাকে এইভাবে ধরে ওয়াশ করে নেব। দেখতেই পাচ্ছ আমি যেটুকু জায়গায় এটাকে অ্যাপ্লাই করেছিলাম কত ইজিলি উঠে গেছে। এই জায়গাটা বুঝতেই পারছো আশা করি। 5 মিনিট বাদে দেখো আমি ওই কয়েন টিস্যুটাকে জলে চুবিয়ে ওটা দিয়ে এই যেটা ক্রিমটা ছিল ওটাকে পুরো রিমুভ করে নিয়েছি। ভাবলাম জুম করে একবার তোমাদের দেখাই, আদারওয়াইজ তোমাদের মনে হতেই পারে যে কতটা ভালো কাজ করলো বা করলো না। দেখতে পারলে যেটুকু এরিয়াতে লাগিয়েছিলাম একদম হেয়ারগুলো রিমুভ হয়ে গেছে। প্যাকেটের গায়ে কি কি প্রিকশনস নিতে হবে বা কি কি উপাদান দিয়ে তৈরি করা আছে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এছাড়া তো প্যাকেটের ভিতরে একটা ইউজার গাইড দেখলে সেটাও পড়ে কিন্তু ইজিলি তোমরা ব্যবহার করতে পারো। কোনো রকম বাজে গন্ধ বা কালো হয়ে যাওয়ার চান্স বা র্যাশেস এরকম কিছু হওয়ার চান্সেস লেস। তো তোমরা ইজিলি এটাকে নিতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।